মাত্র ১,০০০ টাকা খরচ করে আমরা এই সুন্দর আউটফিটটা তৈরি করে নিয়েছি। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। একদম গজ কাপড় দিয়ে হচ্ছে এই আউটফিটটা হবে। লোকাল বাজারে চলে আসছি কাপড় নেওয়ার জন্য। এই যে ওড়নার কাপড়টা দেখতেই পাচ্ছেন। আর এই যে হচ্ছে আমাদের গজ কাপড়টা, এটা হচ্ছে একদম সিল্ক একটা কাপড়। আমরা ৩ যা হচ্ছে ৩টা ড্রেস বানাবো সেম ডিজাইনের। তো এখানে এই কালারটাই আমরা চুজ করে নিয়েছিলাম। ৩ জনেরই পছন্দের কালার হচ্ছে এটা। এইখানের জন্য কিছু স্টোন এবং কিছু লেসও নিয়ে নিয়েছি। আর ওড়না ছিল এটা। আর এই ওড়নাটা কতটুকু হবে সাইজ আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। দেন হচ্ছে কাপড়টা সেলাই করতে টেইলরের কাছে নিয়ে আসছি। আপনারা যদি হচ্ছে নিজেরা সেলাই করতে পারেন তাহলে তো টেইলরের খরচটা আপনাদের বেঁচেই যাবে। আর এখানে গজ কাপড়গুলো মেবি ২০০ না ২৫০ করে ছিল গজ প্রতি। জামা এবং প্যান্ট দুইটাই হচ্ছে সেম কাপড়ে নিয়ে নিয়েছিলাম। আর এটার ভিতরে আমরা কোনো ইনার ইউজ করি নাই, কারণ এটাতে ইনার দিলে অনেক গরম লাগবে। এখন হচ্ছে স্টোনগুলো বসিয়ে নেব। ড্রেসটা তো একদম সেলাই করা হয়ে গেছে বা মেক করা হয়ে গেছে। স্টোন হচ্ছে যে যার মতো ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আমারটা একদম সিম্পল ডিজাইন করছিলাম, কারণ আমার স্টোন বসানোর কোনো ইচ্ছাই ছিল না। এমনিতেই ড্রেসটা বেশ ভালো লাগতেছিল, যার কারণে আমি স্টোন বসাতে চাচ্ছিলাম না। পরবর্তীতে ভাবতেছি না বসিয়ে ফেলি। এখানে আরও একটা রিজন ছিল আমার স্টোন বসানো না বসানোর, কারণ আমি স্টোনগুলো হচ্ছে যে যখন আমি ঢাকায় গেছিলাম তখন আমি এই 3 পিসটা নিয়ে গেছিলাম। স্টোনগুলো ওইখানে বসে বসে বসাই ফেলবো এটা চিন্তা করে, যার কারণে হচ্ছে স্টোনগুলো আমি ওখানে ফেলে আসছি ভুলে, তাই আর বসাতে চাচ্ছিলাম না। পরবর্তীতে আমার যা একটা কাপড় দিল ওইখান থেকে স্টোনগুলো তুলে নিয়ে আমি এখানে বসাচ্ছিলাম। একটু পরে আপনাদের সাথে শেয়ার করব কোন কাপড় থেকে আমি স্টোনগুলো তুলে নিয়েছি। একদম পুরাতন একটা কাপড় থেকে। যদি আপনাদের কাছে পুরাতন কোনো কাপড় থাকে তাহলে স্টোনের টাকাটাও বেঁচে যাবে। তো স্টোনগুলো হচ্ছে আমি আমার পছন্দ মতো ডিজাইনে বসিয়ে নিচ্ছি। পছন্দ মতো না, আসলে এখানে আমি ফাঁকিবাজি ওয়েতে হচ্ছে স্টোনগুলো বসাচ্ছিলাম, কারণ আমার বসাতে ইচ্ছা করতেছিল না, যার কারণে একদম সিম্পল একটা ডিজাইনে বসিয়ে নিচ্ছিলাম। জাস্ট উপরের সাইডটাতে হচ্ছে আমি স্টোনগুলো বসিয়ে নিচ্ছিলাম এবং একটু দূরে দূরে করে বসাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি যে গামটা ইউজ করছি এটার দাম ছিল ৩০০ টাকা। আর আমরা এটা ৩০০ টাকা দিয়ে হচ্ছে প্রায় সবাই মিলে ইউজ করতেছিলাম। এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, একটা পুরাতন কাপড় থেকে আমি স্টোনগুলো তুলে নিয়ে বসাচ্ছিলাম। ৩০০ টাকা দিয়ে এই গামটা কিনে আমরা ৩ জনে ইউজ করছি এবং ইচ্ছে মতো ইউজ করা যাবে, অনেক দিনই ইউজ করা যাবে। মোটামুটি বড় সাইজেরই ছিল গামটা। তো স্টোনগুলো বসিয়ে নেওয়া হচ্ছে। একটু পরে আপনাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করব। একদম চারপাশে হচ্ছে লেস দিয়ে দিয়েছিলাম। আর কতটুকু কাজ করছি এই যে দেখতে পাচ্ছেন, প্রায় কাজ হয়ে গেছে। আর বাকি যেটুকু ছিল ওটাও করে ফেলছি। জাস্ট এতটুকুই হচ্ছে আমি স্টোন বসিয়েছি, পুরা রাতেও বসাই নাই। মানে পুরো ড্রেসে বসালে আরও ভালো লাগতো, কিন্তু বসাই নাই। নিচে যেহেতু লেস আছে ভাবলাম বসাবো না, একদম সিম্পলই রাখি। তো এই হচ্ছে ফাইনাল লুকটা। দেখতে পাচ্ছেন আমরা প্যান্টে একটু ডিজাইন করে নিয়েছিলাম। তারপর হচ্ছে চারপাশে লেসগুলো লাগিয়েছে। আর লেসগুলো গজ প্রতি ৩৫ টাকা করে মেবি ছিল, নাকি আরও বেশি নিয়েছে আমার ঠিক মনে নেই। যাই হোক, আমাদের ড্রেসটা একদম রেডি হয়ে গেছে। দেন আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি বা এর আগে আমি হচ্ছে কয়েকবার ড্রেসটা পরেও নিয়েছি। এতদিন পর আসতেছে শেয়ার করার জন্য, যার কারণে একটু ভাঁজ পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে প্যান্টের নিচের ডিজাইনটা দেখে বলুন তো, এই ড্রেসটা দেখতে একদম হচ্ছে আপনার স্টিচ করা কোনো ড্রেস বা রেডিমেড কোনো ড্রেসের মতো লাগতেছে না। গজ কাপড় দিয়ে যে সেলাই করছে এটা একদমই বোঝা যাচ্ছিল না। আজকের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও আপনারা কি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।